এ যেন অরাজকতার কাণ্ডারির যুগ। একের পর এক ষড়যন্ত্রের শিকার এক অসহায় সংখ্যালঘু যুবক, কিন্তু এর পেছনে মূল নৈপথ্য কাহিনী বরাবরই থেকে যাচ্ছে আড়ালে। শুধুমাত্র বলির বকরি বানিয়ে মাসের পর মাস মিথ্যা মামলায় জেলের গ্লানি টানতে বাধ্য করা হচ্ছে। সত্যি শুনতে দুর্ভাগ্যজনক হলেও এটাই বাস্তব। এমনই এক চিত্র উঠে আসলো কলমচূড়া থানা হতে। রাজ্য আইনের শাসন চলছে, কিন্তু কোন শাসন? মিথ্যা মামলায় ফাঁসানোর গল্প সাজানো কাজে ব্যস্ত হীরার পুলিশ। আড়ালে থেকে যাচ্ছে রাঘব বোয়ালটা আর সাধারণ যুবকদের আটক করে নিজেদের বীরত্ব প্রদর্শনে ব্যস্ততা। তবে এর পেছনে কাজ করছে মোটা অঙ্কের টাকার ব্যান্ডেল। বলা যায় বক্সনগর বিওসি সংলগ্ন এলাকার যুবক মাহাবুল হোসেন উদ্দেশ্য প্রণোদিত একের পর এক মিথ্যে মামলায় আসামি হতে হচ্ছে। তার পেছনে কাজ করছে বিশাল ষড়যন্ত্র। তবে সেখানে একাংশ পুলিশ বাবুদের কামাই বাণিজ্য রমরমা। উল্লেখ করা যায় 2023 ইংরেজি সালের 18 মার্চ মাহবুল তার ব্যক্তিগত থার গাড়ি নিয়ে গুয়াহাটি থেকে বাড়ি ফিরছিলেন। নাকা পয়েন্ট চেকিং করার নামে কমলপুর থানার পুলিশ তাকে সন্দেহভাজন আটক করে এবং থানায় নিয়ে যায়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে তার নিকট থেকে আপত্তিকর কিছু উদ্ধার করতে পারেনি, কিন্তু তারপরও এনডিপিএস এর যুক্ত মিথ্যে মামলায় দীর্ঘ 7টি মাস জেলের গ্লানি টানতে হয়। দীর্ঘ 7টি মাস আইনি লড়াইয়ের পর বেকসুর খালাস পায় মাহবুল। পুরো ঘটনার পেছনে কাজ করছিল অন্য একটি মাদক কারবারি গোষ্ঠী, যাদের মোটা অঙ্কের টাকার নিকট বশ বনে যায় থানার বাবুরা। এক অসহায় যুবককে বানিয়ে দেওয়া হয় নেশা কারবারি। আবারও সেই বিরাট সাজেস্ট এর গ্যারাকলে বর্তমানে জেলে বন্দী মাহবুল একটি মিথ্যে পরিকল্পিত সাজানো গল্পে দীর্ঘ 1.5 মাস যাবৎ জেলের গ্লানি টানছে। তার পেছনে কাজ করছে কলমচূড়া থানার একাধিক পুলিশ বাবুরা। অন্যের নিকট থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে এক অসহায় যুবককে বানানো হয়েছে বলির পাঠা। জানা গেছে সেই মামলার পেছনে যে বিশাল ষড়যন্ত্র রয়েছে তার প্রমাণ পাওয়া যায় একাধিক। উল্লেখ্য, গত 18 নভেম্বর সন্ধ্যা নাগাদ কলমচূড়া থানা এলাকায় লাড়ুবাড়ি নাকা পয়েন্টে চেকিং করার সময় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সমেত 2 যুবককে গ্রেপ্তার করে কলমচূড়া থানার পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়, কিন্তু কলমচূড়া থানার পুলিশ রহস্যজনকভাবে পরদিন স্থানীয় যুবক মাহবুলকে সেই মামলায় অভিযুক্ত করে মামলার মূল আসামি বানিয়ে দেয়। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। পুলিশের দাবি, আটককৃতদের জিজ্ঞাসাবাদে মাহবুলের নাম প্রকাশ্যে আসে, কিন্তু পুরো ঘটনা যে সাজানো তার প্রমাণও পাওয়া যায়। উল্লেখ্য, সেদিন মাহবুলকে সকাল 12টা নাগাদ আমবাসা থানা পুলিশ সন্দেহভাজন আটক করে। দীর্ঘ সময় ধরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি। সেখানে থেকে যোগাযোগ করা হয় কলমচূড়া থানায়, কিন্তু কলমচূড়া থানার নির্দেশ মোতাবেক আমবাসা থানার পুলিশ তাকে থানার ভিতর আটকে রাখে। সূত্রের খবর, মাহবুল আটক করার বিষয়টি তৎসময় থানায় দায়িত্বরত পুলিশ আধিকারিকদের নিকট কারণ জানতে চায়, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। উল্টো তাকে বলা হয় বড়বাবু আসুক, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও তাকে ছাড়া হয়নি। এদিকে জানা গেছে কলমচূড়া থানার একাধিক পুলিশ বাবুদের ষড়যন্ত্রের নির্দেশে মাহবুলকে সকালে আটক করে আমবাসা থানায় রাখা হয়। আর সেদিন বিকেলে কলমচূড়া থানার পুলিশ 2 মাদক কারবারিকে আটক করে ষড়যন্ত্রের শিকার হয়ে পরদিন। এর মাঝে আমবাসা থানার হাতে অনবরত কলমচূড়া থানা পুলিশের সাথে চলে যোগাযোগ। আর সেদিন বিকেল বেলায় কলমচূড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় বক্সনগর এলাকার 2 যুবক এবং পরদিন মাহবুলকে কলমচূড়া থানার পুলিশের থানা থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরিকল্পিতভাবে তাকে বানিয়ে দেওয়া হয় আটককৃত নেশাদ্রব্যের মালিক। তবে পুলিশের ভূমিকা সত্যিই বিস্ময়কর, কারণ কলমচূড়া থানার পুলিশ সন্ধ্যা নাগাদ 2 নেশা কারবারিকে আটক করে, আর অন্যদিকে কলমচূড়া থানার নির্দেশে আমবাসা থানায় মাহবুলকে আটক করা হয়। তাতে পুরো ঘটনা যে ষড়যন্ত্র সেটাই প্রমাণ করে।